সামনে যদি আলিফ ওয়াও অথবা ইয়া থাকে, কে থাকে, তাহলে মদ অথবা লিন হবে। তাহলে কি হবে? আর যদি অন্য কোন হরফ থাকে, আলিফ ওয়াও ইয়া ব্যতীত অন্য 26টি হরফের কেউ থাকে, সেখানে যদি সুকুন অথবা তাজদিদ থাকে, কি থাকে? সুকুন অথবা তাজদিদ, তাহলে মিলাইয়া পড়িতে হয়। কিভাবে পড়িতে হয়? আর যদি হারাকাত থাকে তাহলে মিলানো ছাড়া পড়িতে হয়। আজকে আমরা নতুন একটি পদ্ধতি শিখব। পিছনের সবকে আমরা 5টি বিষয় পড়েছিলাম। কয়টি বিষয়? বলেন আমার সাথে, বলেন। হারাকাত, সুকুন, তাসদিদ, লিন, মাদ। আমরা আমাদের কায়দার প্রথম অংশে এই 5টি বিষয় কি করেছি? পড়েছি। আজকে এই 5টি বিষয়ের সারাংশ, অর্থাৎ এই 5টি বিষয় আমরা কিভাবে আয়ত্ত করতে পারি এর একটা সহজ পদ্ধতি আমরা শিখব। তো আমার সাথে বলেন, প্রতিটি হরফ পড়ার আগে সামনে হরফ দেখিয়া পড়িতে হয়। সামনে যদি খালি আলিফ, সুকুনযুক্ত ওয়াও অথবা সুকুনযুক্ত ইয়া থাকে, তাহলে মদ অথবা লিন হবে। সংক্ষেপে যদি আমরা দেখি যে আলিফ ওয়াও ইয়া আছে, কি আছে? আলিফ ওয়াও ইয়া। প্রতিটি হরফ পড়ার আগে আমরা সামনে দেখব। সামনে যদি আমরা দেখি যে আলিফ অথবা ওয়াও অথবা ইয়া, খালি আলিফ সুকুনযুক্ত ওয়াও সুকুনযুক্ত ইয়া আছে, তাহলে সেখানে মদ অথবা লিন হবে। কি হবে? আর যদি আলিফ ওয়াও ইয়া ব্যতীত, আলিফ ওয়াও ইয়া ব্যতীত আরো যে 26টা হরফ আছে ওগুলা থাকে, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে সুকুন বা তাজদিদ আছে, কি আছে? তাহলে মিলাইয়া পড়িতে হয়। কিভাবে পড়িতে হয়? যেমন লাস, এখানে লামটা সিনের সাথে মিলিত হয়েছে না? আল, এখানে আইন কার সাথে? লামের সাথে মিলিত হয়েছে। আর যদি দেখি যে হারাকাত বিশিষ্ট পড়া, কিসের পড়া? হারাকাতে, তো সেখানে মিলানো ছাড়া পড়িতে হয়। কিভাবে পড়িতে হয়? হারাকাত থাকলে, শুধু হারাকাত থাকলে, এই পড়ার আগে আমি সামনে হরফ দেখলাম, সেখানেও হারাকাত, সেখানেও কি? হারাকাত, তখন মিলানো ছাড়া ওয়াও হার সাথে মিলিতে হবে না। ওয়াও হার সাথে কি হবে না? মিলিতে হবে। আলাদা পড়িতে বলেন, ওয়া, হা, বা, ওয়াহাবা। আমরা কি শিখলাম? যদি আলিফ ওয়াও অথবা ইয়া থাকে তাহলে আমরা কি চিন্তা করব? এখানে মদ অথবা লিন হয়, লিন অথবা মদ হয়। আর কখন লিন হয় কখন মদ হয় এটা আমরা পিছনের একটা সবকে পড়েছিলাম, যে সেখানে আমরা পড়েছি যে আলিফ সর্বদা মদের হরফ হয়। আলিফ সর্বদা কিসের হরফ হয়? মদের হরফ হয়। জবরের বাম পাশে খালি আলিফ সর্বদা কিসের হরফ হয়? মদের হরফ হয়। আর ওয়াও ইয়া সুকুনযুক্ত ওয়াও সুকুনযুক্ত ইয়া কখনো মদে হরফ হয়, কখনো লিনে হরফ হয়। কখন কোনটা হয় এটা আমরা সেখানে পড়েছি যে জবরের পরে, কার পরে? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া কিসের হরফ হয়? জবরের পরে কিসের হরফ হয়? লিনে হরফ। জবরের পরে ওয়াও অথবা ইয়া আসলে কিসের হরফ? আর পেশের পরে সুকুনযুক্ত ওয়াও, জেরের পরে সুকুনযুক্ত ইয়া কিসের হরফ? এইভাবে আমরা জবর দিয়ে মাদ এবং লিন কি করব? নির্ণয় করব। যদি জবরের পরে ওয়াও ইয়া আসে তাহলে লিনের হরফ, আর যদি পেশ বা জেরের পরে ওয়াও ইয়া আসে তাহলে কিসের হরফ? মাদের হরফ। এভাবে আমরা হারাকাতের মাধ্যমে মাদ এবং লিনকে কি করব? নির্ণয় করব। এবার আসেন আমার সাথে উচ্চারণ দিয়ে বানান করেন। বলেন, এটা বানান করেন।
এটা একসাথে। এই যে আমরা ক করলাম, এটা কিসের পড়া? সবাই বলেন। আর লা এটা কিসের পড়া? এখানে মাদ এবং হারাকাত দিয়ে কি হয়েছে? শব্দ হয়েছে, মাদ এবং হারাকাত। এটা বানান করেন। সাউলিন, এটা এটা কিসের পড়া? এটা কিসের পড়া? এখানে লিনের পর আমরা বুঝছি কিভাবে? এই জবরের পরে ওয়াও আসার কারণে কিভাবে বুঝছি? জবরের পরে যদি সুকুন আলা ওয়াও আসে বা ইয়া আসে তখন কিসের পড়া হবে? এটা বানান করেন। এটা তাহলে এটা কিসের পড়া? এটা কিসের পড়া? এখানেও লিন এবং হারাকাত দিয়ে কি শব্দ? লিন এবং হারাকাত দিয়ে শব্দ। এটা বানান করেন। একসাথে। উলু, এখানে উভয়টা কিসের পড়া? উভয়টা মদের পড়া, উভয়টা মাদের পড়া। এটা বানান করেন। তিলা, এটা কিসের পড়া? এটা কিসের পড়া? এখানে মাদ এবং হারাকাত, মাদ এবং হারাকাত দিয়ে শব্দ, মাদ এবং হারাকাত দিয়ে শব্দ। প্রতিটি লাইনে মাদ এবং হারাকাত, এখানে প্রতিটি লাইনে লিন এবং হারাকাত, এখানেও লিন এবং হারাকাত। আর এখানে প্রত্যেকটা লাইনেই শুধু মাদ দিয়ে শব্দ, এখানে মাদ এবং হারাকাত দিয়ে কি শব্দ। এইভাবে আমরা যখন প্রতিটি হরফ পড়ার আগে আমরা আগে সামনে দেখবো, কি করবো? সামনে দেখবো। তো সামনে যদি এরকম খালি আলিফ অথবা সুকুনযুক্ত ওয়াও বা ইয়া থাকে তখন আমরা মদ অথবা লিন হবে, কি হবে? তখন আমরা চিন্তা করবো যেটা মদ হবে নাকি লিন হবে। ঠিক আছে? অবশ্যই এই খালি আলিফ ওয়াও সুকুনযুক্ত ওয়াও বা ইয়া থাকলে অবশ্যই মদ অথবা লিন হবে, মদ অথবা লিন হবে। আর যদি আলিফ ওয়াও ইয়া ব্যতীত অন্য কোন হরফ থাকে, কি থাকে? অন্য কোন হরফ, সেখানে যদি সুকুন বা তাজদিদ থাকে, কি থাকে? তাহলে মিলাইয়া পড়িতে হয়। কিভাবে পড়িতে হয়? আর হারাকাত থাকলে মিলানো ছাড়া পড়িতে হয়। বলেন, এটা বানান করেন। লাস, লামটা সিনের সাথে মিলিত হয়েছে না? এটা বানান করেন একত্রে। লাস্তা, এই যে লাস এটা কিসের পড়া? আর তা এটা কিসের পড়া? সুকুন এবং হারাকাত, সুকুন এবং হারাকাত দিয়ে কি শব্দ। এটা বানান করেন। আল, এটা একত্রে, এটা একসাথে। এখানে দেখেন আল, কি আল, আইন যা লামের সাথে মিলিত হয়েছে, এটা কিসের পড়া? আল কিসের পড়া? লা, এটা কিসের পড়া? কেন হারাকাতে পড়া? এটা কারোর সাথে মিলিত হয় নাই। হারাকাতে পড়া কারোর সাথে কি হয় না? মিলিত হয়। এটা এটা কিসের পড়া? এখানে তাসদিদ এবং হারাকাত, তাসদিদ এবং হারাকাত। বলেন আল্লামা, এটা বলেন। এখানে তিনটা কিসের পড়া? শুধু হারাকাতের পড়া, শুধু হারাকাত। শুধু শুধু হারাকাত দিয়ে শব্দ হয়, অথবা তাসদিদ এবং হারাকাত দিয়ে শব্দ হয়। সুকুন বা তাসদিদ দিয়ে কি হয়? হারাকাত হয়, শব্দ হয়। অনুরূপভাবে মাদ, শুধু মাদ দিয়েও শব্দ হয়, মাদ এবং হারাকাত দিয়ে শব্দ হয়। যে আমরা পাঁচটা পড়া পড়েছি, যে কোনো দুইটা তিনটা একত্রিত হয়ে কি হয়? শব্দ। এবার আসেন সুকুনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? সুকুনের ক্ষেত্রে।
সুকুন আসলে আমাদের চিন্তা করতে হবে 5টি হরফের সুকুন হলে কি হয়? কলকলা হয়। 5টি হরফের সুকুন আসলে কি হয়? কলকলা। কলকলা করিয়া পড়িতে হয়। আর অন্য হরফের সুকুন আসলে ওই 5টি হরফ কি? কফ, ক, বা, জিম, দা। এখানে কি কলকলা হবে? বানান করেন, বানান করেন। আজনাবা। আমরা সুকুনের ক্ষেত্রে চিন্তা করবো যে 5টি হরফ আসলো কিনা। যদি 5টি হরফের সুকুন হয় তাহলে আমরা কলকলা করে পড়বো, আর যদি 5টি হরফে ছাড়া অন্য হরফের সুকুন হয় তাহলে আমরা কলকলা ছাড়া পড়বো। আর তাসদিদের ক্ষেত্রে আমরা শিখেছিলাম কি শিখেছিলাম মূলনীতি একটা, যে 2টি হরফ নুনে এবং মিমে, নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে সর্বদা সব সময় গুণনা করিয়া পড়িতে হয়। নুনে এবং মিমে তাসদিদ হলে সব সময় কি করিয়া পড়িতে হয়? কখনো গুণনার নাম, কখনো ওয়াজিব গুণনা, কখনো আরো নাম আছে অন্য গুণনা হয়, তবে গুণনা করিয়া পড়িতে হয়। নুনে এবং মিমে তাসদিদ দিলে সর্বদা কি করিয়া পড়িতে হয়? গুণনা করিয়া। আর অন্য হরফে বাকি যে আরো হরফ আছে সেগুলোতে যদি তাসদিদ হয় সেক্ষেত্রে কখনো গুণনা হয়, কখনো গুণনা হয় না। কখন গুণনা হয় এটা আমরা পরবর্তী শ্লোকে শিখব। ঠিক আছে? সবসময় গুণনা হয় না। নুন মিমে তাসদিদ দিলে সর্বদাই কি করিয়া পড়িতে হয়? গুণনা করিয়া পড়িতে হয়। আর অন্য হরফে তাসদিদ দিলে গুণনা সবসময় গুণনা করিয়া পড়িতে হয় না। তাহলে বানান করেন, এটা বানান করেন। লাস। এখানে কলকলা ছাড়া, এখানে কি কলকলা ছাড়া, এটা বানান করেন। এখানে কলকলা সহ, এখানে কলকলা সহ, এটা বানান করেন। আল্লামা। এখানে কোনো গুণনা হয়েছে? এটা বানান করেন। সবাই বলেন। যেখানে নুনে তাসদিদ দিয়েছে এই জন্য কি হয়েছে? গুণনা হয়েছে। এখানে মিমে তাসদিদ, এখানেও কি হবে? গুণনা হবে। তাহলে সুকুনের ক্ষেত্রে 5টি হরফে সুকুন হলে কলকলা হয়, আর তাসদিদের ক্ষেত্রে নুনে এবং মিমে তাসদিদ হলে সর্বদা গুণনা করিয়া পড়িতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই পদ্ধতির মাধ্যমে 5 পড়ার সারাংশ এবং 5টি পড়া কিভাবে চিহ্নিত করতে হয় তা আয়ত্ত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।